সত্যের সন্ধানে অন্যায়ের প্রতিবাদে আমি কৃষ্ণপদ অধিকারী। কণ্ঠ আছে যতদিন, অন্যায়ের প্রতিবাদ ততদিন। চলুন শুরু করা যাক ভিডিওটা। কিন্তু আমাদের লাঠি চার্জ করে, এটা সত্য কথা। আমরা সুযোগই দিইনি, বহু সভা করেছি। তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না। যারা আন্দোলন করবেন হিংসাত্মক আলোচনা আন্দোলন করলে ফেল হয়ে যাবে। আমরা হিংসা চাই না। হিংসা হলে আমরা আটকে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আন্দোলনটা মাঝপথে থেমে যাবে। আর যদি হিংসা না হয় তাহলে আন্দোলন বিভিন্ন রূপরেখা নেবে। যারা করছেন বলবো শান্তিপূর্ণ আন্দোলন করুন। নমস্কার নমস্কার দাদা ভাইরা। সোশ্যাল মিডিয়ায় আমি কিছুদিন সাসপেন্ড থাকার কারণে যে কোনো অজ্ঞাত পরিচয়, যে কোনো অজ্ঞাত ব্যাপারে সাসপেন্ড থাকার জন্য আপনাদের কাছে আমি আসতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং বাংলাদেশে যে আমার সোশ্যাল মিডিয়া একটা বড় পরিবার, তারা মনে করছে যে বাংলাদেশের নিয়ে আমি যে ভিডিওগুলো করতাম এখন দেখতে পাচ্ছি না কেন। তাদেরও বলছি দাদা বিশ্বাস করেন আমি বেঈমান নয়। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমি কখনো ভুলতে পারবো না। তাই আমি সোশ্যাল মিডিয়ায় কিছুদিন কোনো একটা কারণবশত আমি হয়তোবা সাসপেন্ড ছিলাম। সেখানে দাঁড়িয়ে আমি কোনো ভিডিও ইউটিউবে আপলোড করতে পারিনি এবং আপনাদের সাথ দিতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ছোট ভাই বন্ধু এবং আত্মীয় স্বজন হিসেবে, এবং মনে করেন একটা অসহায় মানুষ আমাদের কাছে ক্ষমা চাচ্ছে, ক্ষমাটা পারলে দয়া করে করে দেবেন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেই বিষয়টা অতিরিক্ত গুরুত্বপূর্ণ। যদি বলেন কি বিষয়, অবশ্য আপনারা দেখে নিয়েছেন কিছু কথা, কিছু আইনের কথা এবং সমাজ মাধ্যমে কথা বলার জন্য আমি এসেছি। আমার কথার সঙ্গে আপনারা যদি একমত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে দেবেন। আমার নাম কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলের নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে আপনাদের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি। কারণ আমি মানুষের কথা বলি, সত্যের সন্ধানে অন্যায়ের প্রতিবাদে। যতদিন আমার এই জীবন আছে, যতদিন কণ্ঠ আছে, যদি কোথাও কোনো অন্যায় হয় তার তীব্র প্রতিবাদ জানাবো আমি। কারণ আমি তো একজন অসহায় লোক, আমার ক্ষমতা নেই 500-2000 লোককে এক জায়গায় করা। সোশ্যাল মিডিয়াতে খুঁজে নিয়েছি এই কারণে যে আমি সত্যি কথা বলতে কি কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দিই না। নিজে কোনো অন্যায় আমার জ্ঞান সত্ত্বে করার চেষ্টা করি না। যদি কোনো অন্যায় করে থাকি ভুল ভ্রান্তে অজ্ঞানে, তাহলেও আপনারা ক্ষমা করে দেবেন। আর সৃষ্টিকর্তাকে বলবো যে আমার এই ভুল ভ্রান্ত কোনো অন্যায় যদি করে থাকি আপনারাও ক্ষমা করে দেবেন। আজকে ভারতবর্ষ জ্বলছে কেন, বিশেষ করে পশ্চিমবাংলা, তার কিছু উদাহরণ নিয়ে, তার কিছু কারণ ব্যাখ্যা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। গত কাল যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে জানেন কিনা জানি না, এবং যদিও না জেনে থাকেন অবশ্যই আপনাদের বলছি না, নিন্দাও করছি না। জানেন কিনা জানি না, যদিও না জেনে থাকেন তাহলে জেনে নেবেন বিষয়টা, যে ওয়াকাফ বিল নিয়ে যে সংশোধনী আইন রাষ্ট্রপতি আইনে পরিণত হতে যাচ্ছে, সেখানে সমস্ত জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা কিছু কিছু রাজনীতি নেতারা মনে করছে এই ওয়াকাফ বিলের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি মনে হয় কেন্দ্র সরকার ভোগ দখল করবে। ভুল করছেন আপনারা, এটাই ঠিক নাই। চলেন শুরু করা যাক ভিডিও। ওয়াকাফ সম্পত্তি নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের কাছে সত্যের সন্ধানে অন্যায়ের প্রতিবাদে আমি কৃষ্ণপদ অধিকারী। কণ্ঠ আছে যতদিন, অন্যায়ের প্রতিবাদ ততদিন। চলুন শুরু করা যাক ভিডিওটা। তুলকালাম পরিস্থিতি, পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন, জমায়েত ছত্রভঙ্গ করতে গেলে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এখনো দেখতে পাচ্ছি এই সন্ধ্যের রাস্তায় পুলিশের টহল চলছে, বিক্ষোভকারীদের রাস্তায় দেখা যাচ্ছে। একেবারেই বিক্ষোভকারীরাও রাস্তায় রয়েছেন এবং তার মাঝখানেই পুলিশের টহল চলছে। পুলিশের দুটি গাড়ি বিক্ষোভকারীরা ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় এবং আরো সাধারণ মানুষেরও বেশ কয়েকটি গাড়িতে হামলা চলেছে বলে অভিযোগ এবং আরো বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং যথেচ্ছ তাণ্ডব চলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশকে কার্যত হিমশিম খেতে হয় এবং একটা সময়ের পরে পুলিশের কিন্তু নিয়ন্ত্রণ ছিল না এবং সেই নিয়ন্ত্রণ না থাকার কারণেই সম্পূর্ণভাবে পুলিশকে কিছুটা ব্যাকফুটে চলে যেতে হয় এবং পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। এই মুহূর্তে জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকরা পৌঁছেছেন ঘটনাস্থলে। সেখানে এলাকায় রুটমার্চ চলছে, টহল চলছে, কিন্তু পুরোপুরি যে রাস্তা বিক্ষোভকারীদের রাস্তা থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া গিয়েছে এমনটা নয়। বিক্ষোভকারীরাও রয়েছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছেন। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ পুরোপুরি এসে পৌঁছায়নি। বিকেল থেকে আজকে মূলত দুপুরের পর থেকে এই বিক্ষোভ কর্মসূচি ছিল এবং যে বিক্ষোভ কর্মসূচি থেকেই কিন্তু এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। আন্দোলন করবেন, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু সরকারি সম্পত্তি পুলিশের পরে হামলা, এই আন্দোলন আমরা মেনে নেব না। কারণ আপনারা আন্দোলন করতে পারেন, এটা আন্দোলন করার নৈতিক অধিকার আপনাদের আছে, সুপ্রিম কোর্ট সেই পাওয়ারটা দিয়েছে, কিন্তু সরকারি সম্পত্তি এবং জ্বালানো পুরানো পুলিশের পরে হামলা, এটাকে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা এটাকে রিয়াদ করব না। কারণ আন্দোলনের নামে সম্পত্তির পরে আপনারা যেটা করছেন এটা সম্পূর্ণ ভুল। কারণ আপনারা যে গাড়ি ট্রাক পুড়িয়েছেন, যে গাড়িগুলো ভাঙচুর করেছেন, যে গাড়িগুলো পুড়িয়েছেন, ওই গাড়ির অংশীদার আমি একজন আছি। কারণ সরকারি সম্পত্তি মানে জনগণের সম্পত্তি, আর জনগণের সম্পত্তি মানে সরকারি সম্পত্তি। আপনার বাড়ির দলিলটা দেখে নেবেন, পিছনের দিকে লেখা আছে যে সরকার মনে করলে যখন তখন আপনার জমি অ্যাকোয়ার করতে পারে। চলেন, এই বাংলাতে এই পরিস্থিতি দেখলেন, একইভাবে উপার বাংলার হাওয়া এই বাংলায় লাগলো কিনা তার কিছু উদাহরণ দিই। চলে দেখা যাক ভিডিও। Madam, when sorry